হ্যাঁ ভিউয়ার্স, আজকে ভিডিও খুবই স্পেশাল তাদের জন্য যারা সস্তায় ইন্টারনেট বা মিনিট প্যাকেজ কিনতে চান তার জন্য। আজকে একটা দারুণ একটা সাইট দেখাবো, সেই সাইট থেকে কিন্তু আপনি খুব সহজে সস্তায় খুবই কম দামে কিন্তু আপনি এগুলো কিনতে পারবেন। সো অর্ধেক দামে। সেই জন্য কী করবেন, আপনি গুগল প্লে স্টোরে যেতে হবে, গিয়ে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। সেটা হচ্ছে আপনাকে লিখতে হবে সহজ টেলিকম। সো এটা মূলত সেই অ্যাপ্লিকেশন এরকম অ্যাপ্লিকেশন কিন্তু অনেক পেয়ে যাবেন। সো সহজ টেলিকম থেকে আপনি জাস্ট ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে জাস্ট ওপেন করে দিলাম। ওকে, তারপরে দেখতেছেন এখানে ফার্স্ট টাইম যেহেতু আপনার তো ইউজার আইডি থাকবে না, সেহেতু আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, সো আপনাকে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি আর কিন্তু নাম ঠিকানা চলে এসেছে। আর এর এক নম্বর দেখতে পাচ্ছেন ইউজার আইডি আর ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার, আপনাকে এগুলো দিয়ে রাখতে হবে। যেমন ইউজার আইডিটা আপনি যে কোনো একটা ইউজার আইডি তৈরি করে নিতে পারবেন। যেমন আমি নাম দিচ্ছি, এখানে ইমেল অ্যাড্রেস আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, আমি দিয়ে দিচ্ছি। আর এখানে মোবাইল নাম্বার আপনি দিতে হবে, একটা মোবাইল নাম্বার। ওকে, তারপরে নিচে পাসওয়ার্ড পেয়ে যাবেন আপনি, পাসওয়ার্ড নামের অপশন। সো এখানে আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন। পিনকোড অপশন থাকবে, একটা পিনকোড তৈরি করা, আপনি একটা পিনকোড তৈরি করে দেবেন। যেমন আমি দিচ্ছি পিনকোড। তারপর এখানে সাব অ্যাডমিট যে অপশন, এখানে আপনি ক্লিক করবেন। করে আপনি এই যে নিচে কিন্তু সাব অ্যাডমিট নামে যে অপশন পেয়ে যাবেন, এখানে আপনি ক্লিক করবেন। করে আপনি যদি মনে করেন আপনি যদি ফ্ল্যাক্সি লোডে ব্যবসা করবেন, তাহলে কিন্তু আপনি হাউস নিতে হবে বা সাব অ্যাডমিন নিতে হবে। কিন্তু আপনি যেহেতু শুধু রিচার্জ করবেন, আপনি নিজে রিচার্জ করবেন, তাহলে কিন্তু বা রিচার্জ করবেন বা এমবি প্যাক কিনবেন, তাহলে রিটেলার বা ডায়লার ক্লিক করে দেবেন। যেহেতু একটা আপনি সিলেক্ট করে দেবেন। ওকে, দিয়ে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, সো নেক্সট ক্লিক করে দেবেন। আমি নেক্সট ক্লিক করে দিচ্ছি। কিন্তু সব কিছু হয়ে গেছে, এবার সেভ করে দিলাম। আমাকে ভেরিফাইড করার কথা বলা হচ্ছে, সো আমি পিন নাম্বারটা দিচ্ছি। সো প্রথমেই শুধু একবারই এটা করা লাগবে। তারপরে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার মূলত আমাকে এখানে জাস্ট ওকে ক্লিক করে দিতে হবে। এবার কিন্তু মূলত কাজগুলো শুরু হয়ে যাবে। সো এবার কি করবেন আপনি, এখানে বলা হচ্ছে এখানে অনেকগুলো অপশন আছে, দেখতে পাচ্ছেন ফ্লেক্সি লোড আছে, পে বিল আছে, বা রেগুলার প্যাকেজ কিনা আছে, ইন্টারনেট প্যাকেজ কিনা আছে। প্রথম কাজ হচ্ছে আপনাকে ব্যালেন্স দিতে হবে। সো যেহেতু এখানে দেখতে পাচ্ছেন আমার চেক ব্যালেন্স, এখানে আমি ক্লিক করলে মেন ব্যালেন্স, যেহেতু আমার এখন প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, দেখতে পাচ্ছেন 0 ব্যালেন্স। সো আপনাকে প্রথমে অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, লেখা আছে অ্যাড ব্যালেন্স। সো আপনি এই অ্যাড ব্যালেন্সে আপনি ক্লিক করে দেবেন। দিয়ে আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, সো নেক্সট ক্লিক করে দেবেন আপনি। ওকে, ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে বলা হচ্ছে বিকাশ নাম্বার, মানে ওদের বিকাশ নাম্বার দিয়েছে নগদ নাম্বার, রকেট নাম্বার, এবং এই নাম্বারে মূলত রিচার্জ করতে হবে। উপায় দেখতে পাচ্ছেন আমি বিকাশ নাম্বার যেহেতু নেব, তাহলে বিকাশ নাম্বারটা আমি কপি করে নিচ্ছি। কপি হয়ে গেছে ফোন নাম্বার। এবার মূলত কী করবেন, আপনি এই নাম্বারটা কপি করে নিয়েছেন, এবার হচ্ছে আপনি বিকাশ বা নগদ থেকে যে কোনো মাধ্যমে আপনি দিয়ে দেবেন। যেমন আমি মনে করেন তাকে এই নাম্বারটা দিয়ে দিচ্ছিলাম বিকাশ থেকে, এক নাম্বারটা সেন্ড মানি করে দিলাম, তারপর এখানে সেন্ড করে দিলাম। আপনাকে এই যে ট্রানজ্যাকশন আইডিটা, এটা আপনাকে নিয়ে যেতে হবে। মূলত এই নাম্বার থেকে মূলত এই ট্রানজ্যাকশন আইডিটা ওখানে দিতে হবে। যেহেতু দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিচার্জ হয়ে গেছে। এবার মূলত আমাকে যে মেসেজ আসছে, মেসেজের ট্রানজ্যাকশন আইডিটা আমি নিয়ে নেব। এই নাম্বার, এই ট্রানজ্যাকশন আইডিটা কেন দেওয়া লাগবে, সেহেতু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডি। যার পর আমি যে ট্রানজ্যাকশন আইডিটা দিয়েছি, সেই ট্রানজ্যাকশন আইডিটা এখানে পেস্ট করে দিলাম। যেটা থেকে অ্যামাউন্ট, মানে কত টাকা আমাকে দিয়েছে, সো আমি 50 টাকা নিয়ে দিলাম। এবার পিনকোড আপনি যে পিনকোডটা তৈরি করেছেন, সেটা বিকাশের পিনকোড না, এটা আপনি যে পিনকোডটা তৈরি করেছেন সেটা দেবেন এখানে। ওকে, যেমন আমি দিচ্ছি। ওকে, তারপরে দেখবেন অ্যাড নাও, সো অ্যাড নাও আপনি ক্লিক করে দেবেন। অ্যাড নাও ক্লিক করে দিলে কিন্তু আমার কিন্তু অ্যাড নাও হয়ে গেছে, মানে আমার টাকাটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো আমি ওকে দিয়ে দিলাম। এবার হচ্ছে আমি যদি আমার ব্যালেন্সটা দেখি, দেখুন ব্যালেন্সে ক্লিক করে দিলাম, চেক ব্যালেন্স। দেখতে পাচ্ছেন কিন্তু আমার 50 টাকা হয়ে গেছে। সো খুবই সহজে কিন্তু আমার 50 টাকা হয়ে গেছে, এবং 5 পয়সা কিন্তু আমাকে কমিশন লাভ দিয়েছে এখান থেকে, বুঝতে পারছেন এটা রিচার্জ করার পরে। সো এবার মূলত কীভাবে আপনি মিনিট প্যাকেজ বা আপনি এইগুলো করবেন সমস্তগুলা। সো দেখতে পাচ্ছেন এই জন্য মূলত দেখতে পাচ্ছেন ফ্ল্যাক্সি লোডের যে অপশন, সো এখানে ক্লিক করলে আপনি যে নাম্বারটা দেবেন সেই নাম্বার কিন্তু ফ্ল্যাক্সি লোড হয়ে যাবে। যেমন আমি যদি দিই যে কোনো নাম্বার, এবার আমি যদি ফ্ল্যাক্সি লোড দিই, যে কোনো নাম্বার তুলবো, সেই নাম্বারে দিলেই কিন্তু এখান থেকে, যেমন আমি দিচ্ছি মনে করেন 01, এই যে অ্যারো বাটন আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরবর্তী আমাকে বলা হচ্ছে টাকার পরিমাণ, এখানে বলা হচ্ছে উল্লেখ করে দেওয়া হয়েছে 100, 150 এরকমভাবে উল্লেখ, এবং আপনি তুলতে পারবেন যে আপনি কত টাকা দেবেন। আমি যেমন 25 টাকা দিচ্ছি মনে করেন, সাপোজ এরকম বিভিন্ন অ্যামাউন্ট আসতে পারে, সেহেতু আপনি এটা দিয়ে আপনি এখানে সেন্ড করে দেবেন। ওকে, প্রিপেইড দিয়ে দিলেন, ব্যাস। এবার মূলত আপনাকে এখানে পিনটা দিতে হবে। আপনি যে পিনকোডটা আপনি ইউজ করেন, সেই পিনটা দিয়ে আপনি এখানে অ্যারো ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন প্রিপেইড, পোস্টপেড আর স্কিটো, আপনি যেটা দিতে চান সেটা কিন্তু দিতে পারবেন। আপনি জাস্ট নাম্বারটা দেবেন, এখানে অ্যারো পিনকোডে দিয়ে এখানে অ্যারো বাটনে ক্লিক করলে কিন্তু আপনার সেই নাম্বারে ফ্ল্যাক্সি লোড হয়ে যাবে। এবার মূলত এমবি কিনবেন কী করে, তাই না? এমবি কিন্তু আপনি বিদেশ থেকেও কিন্তু এটা কিনে দিতে পারবেন। আপনি যদি মনে করেন বিদেশে আসেন, আপনি আপনার মোবাইলে রিচার্জ করে দেবো কারোর মোবাইলে, সেটাও পারবেন, এবং এমবি কিনে দিতে পারবেন। এমবির জন্য দেখতে পাচ্ছেন রেগুলার প্যাক, সো এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এবার আপনার যেই সিম হবে সেই সিমে আপনি ক্লিক করবেন। এখানে সব ধরনের সিম আছে, গ্রামীণ হলে গ্রামীণ, রবি হলে রবি, বাংলালিঙ্ক হলে বাংলালিঙ্ক, টেলিটক হলে টেলিটক। যদি যে কোনো সিমে আপনি যদি ক্লিক করেন, এখানে কিন্তু প্যাকেজগুলো দেখাবে যে আপনাকে কোনটাতে কত টাকার প্যাকেজ আছে। সো আপনি একটু কম্পেয়ার করবেন। আপনার মোবাইল ডাটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 70 GB 30 দিনের মেয়াদে 899 টাকায়।
কিন্তু এইটা যদি কিনতে চান তাহলে কিন্তু আপনার 1200 টাকার মতো লাগে। অফারগুলো প্রাইস দেওয়া আছে। সো এটা কিন্তু এত টাকাতে এত জিবি, এত টাকাতে এত জিবি, এরকম দেওয়া আছে। সবগুলোতে কিন্তু আপনার দেওয়া আছে অফার প্রাইস। সো আপনি যে কোনো একটা কিনে নেবেন প্যাক, এরকমভাবে সকল সিমে আছে। জাস্ট আপনি যেটা প্যাকেটটা কিনবেন সেটা যদি আপনি ক্লিক করেন দেখেন কম্বো প্যাকেজ আছে। এখানে আপনি ইন্টার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। সেমভাবে আপনি যে মোবাইল নাম্বার কিনে দিতে চান, যেমন যে কোনো আপনার নাম্বার হতে পারে, বাংলালিংক যেহেতু বাংলালিংক সিলেক্ট করেছেন শুধু বাংলালিংকটা নাম্বার দিতে হবে। যেমন কোডটা আপনার পিনকোড, যে পিনকোডটা আছে সেই পিনকোডটা দিতে হবে। দিয়ে আমি জাস্ট অ্যারোতে ক্লিক করে দিলেই আপনার সেই নাম্বারে কিন্তু অলরেডি রিচার্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এত টাকায় এত মিনিট প্লাস 30 দিন, মানে এটা হচ্ছে 170 টাকায় 220 মিনিট। এটা মিনিট প্যাকেজ কিনতে পারবেন বা কম্বো প্যাকেজ কিনতে পারবেন বা নেটও কিনতে পারবেন, আপনি যেটা চান। এক কথা সমস্ত কিছু কিন্তু এভাবে করে এখান থেকে এখান থেকে এভাবে করে কেনা যাবে খুব ইজিলি।